নমস্কার বন্ধুরা, চলুন আজকে আপনাদের একটা অন্যরকম জিনিস দেখাবো। আজকে ছিল আমাদের পুকুরে মাছ ধরা। একটা ছোট জাল নিয়ে এসে আজকে আমরা মাছ ধরেছিলাম। দেখুন, বেশ কিছু ছোট ছোট সুন্দর মাছ উঠেছিল এবং এই টাটকা মাছগুলো খেতেও যেমন ভালো এবং এই গরমকালে এই মাছগুলো খাওয়াও ভীষণ উপযোগী। তাই এই মাছ দিয়ে আজকে করা হয়েছিল হালকা পাতলা একটা মাছের ঝোল। রাঁধুনি ফোড়ন এবং কুমড়ো শাক দিয়ে এই মাছের ঝোলটা খেতে যে এত অসাধারণ হয়েছিল, আর এই গরমকালে শরীর ঠান্ডা করার জন্য একদম উপযোগী রান্না। চলুন আজকে রান্নাটা তাহলে দেখে নিই কিভাবে করা হলো। নমস্কার বন্ধুরা, মামুনির রান্নাঘরে আজকে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ধরে রাখা মাছ দিয়ে আর শাক নিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। আমার গাছেরই শাক, কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এই শাকটা দেবেন নাকি? ওটা কুমড়ো হবে, যেটা হবে না সেটা দিচ্ছি আমি। মোটাই হবে। বলবি? হ্যাঁ, ওই শাকটা কাটুন। কাটবো? হ্যাঁ, কাটুন। আর একটা দিলেই হয়ে ব্যাস, আমাদের শাক কাটা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ছোট ছোট করে কাটবো। এই ডগাটা হবে। এবার আলুটা আর শাকটা কেটে দাও। শাকটা ছোট ছোট করে কাটবে। বন্ধুরা দেখছেন, এটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবে। কড়াতে সর্ষের তেল দিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। থালাটা সামনে আনো, বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, চলো। আলুগুলো ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে রাঁধুনি ফোড়ন দিলাম। এই ঝোলটা শুদ্ধ রাঁধুনি ফোড়ন দিয়েই হবে। এবার আমি রাঁধুনি ফোড়নেতে শাকগুলো দিয়ে দেবো। স্বাদ মতন নুন দিলাম।
পরিমাণ মতন হলুদ দিলাম। এবার আলুগুলো ধুয়ে দিলাম। জল দেব। ঝোলেতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার চাপা দিয়ে দিলাম। আগের দিন ছোট মেয়ে আমার গান শুনিয়েছে, আজকে আমি আপনাদের একটা গান শোনাবো। তোমার এই পথ পানে চাহি, আমার এই পাখি গান গায়, শিশির নীরে অবগাহী, কানন পথ ফুলে ছায়। তোমার এই পথ পানে চাহি, আমার এই পাখি গান গায়, শিশির নীরে অবগাহী, কানন পথ ফুলে ছায়। এবার আমি ঝোলে মাছগুলো দিয়ে দেবো। একটা আগে দেবে, শুধু একটা আগে দেবে। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা ভিডিওতে আমি টেস্ট করি, কিন্তু আজকে টেস্ট করবে আমার দিদি, যে হলো আপনাদের সবার চেয়ে পরিচিত মামুনির মেয়ে। তো শুরু চলুন করি। তাহলে টেস্টটা করে নি। তুই একটু আমার থেকে খাবি কিন্তু। ঠিক আছে। আগে তুই খা। খেয়ে বলবি কেমন হয়েছে। আচ্ছা, দারুণ হয়েছে। আজ এই কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আমি একটু টেস্ট করে আপনাদের বলি কীরকম লাগছে। বলো না কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। গরমকালে এরকম মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই না? আর এই হালকা পাতলা রান্নাগুলো খেলে গরমে আপনাদের শরীর ভালো থাকবে, আর শাক খেলে সবাই জানেন স্কিন, চুল সমস্ত কিছু ভালো থাকবে। সুতরাং এটা বাড়িতে টেস্ট করবেন, খাবেন, কেমন লেগেছে আমার মায়ের রান্নাটা সেটা বলবেন, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ থাকুন চ্যানেলে, দেখুন কখন আসে ভিডিও। টাটা।